মাছটা উল্টা খাইতে জানতি না, আর এখন আসল রূপটা দেখাই দিলি না। টেস্ট করে নিলেই পারতি, উল্টা পাল্টা খাইতে পারি কিনা দেখতি। কিভাবে টেস্ট করতাম? ভাজা মাছের কথা কইলি না, একটা ভাজা মাছ দিয়ে দেখতি উল্টা পাল্টা খাইতে পারি কিনা, তাহলে তোর কনফিউশনটা ক্লিয়ার হয়ে যেত। ভালোবাসা শিক্ষা হয়ে গেছে আমার, এক জীবন আর ভালোবাসা দরকার নাই, মজা পেয়ে গেছি আমি। ও এখন সব আমার ভুল না? ঠিক আছে, আমারই ভুল সব। কুত্তার মতো মাসের পর মাস পিছে পিছে ঘুরছিলি না? তোরে উচিত ছিল বছরের পর বছর ঘোরানো, তখন তুই বুঝতি। কি কইলি? আমার কুত্তার সাথে কম্পেয়ার করলি? হ্যাঁ, আরে তখন তো আমি বুঝি নাই তোর বাপে কি করছে। মাসে 3টা করে বিয়া দিতেছে তোরে, সপ্তাহ পার হয় না পাত্র আইসা হাজির। এখন পর্যন্ত কয়টা দেখাইছে? 60টার উপরে দেখাইছে না? বিয়া কয়টা হইছে ক? তাহলে বুঝ কত কষ্ট কইরা, কত যুদ্ধ কইরা, এক একটা কাহিনী কইরা আমি বিয়েগুলা ঠেকাইছি। ঠেকাইতে ঠেকাইতে আমার জীবনটার অতি দোজকের দরজার মধ্যে ঠেকাই দিছিস। অনেক হইছে, অনেক। আর না। আর না মানে? তুই কি বুঝতেছিস না? এই বিয়েটা আমি আর ঠেকাইতে পারবো না। আল্লাহর ওয়াস্তে কিছু একটা কর। আল্লাহর ওয়াস্তে তুই কিছু একটা কর, কারণ আমার দিয়ে আর কিছু সম্ভব না। আই লাভ ইউ শোনার পরের দিন সকাল থেকে তোর যে প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি আমি নিতেই পারতেছি না। আমিও আর নিতে পারতেছি না। নিবি কেমনে? মাইন্ডসের হয় সুখের প্রেম, আর আমার প্রেম হচ্ছে বিয়া ঠেকাই না প্রেম। বিয়া ঠেকাইতে ঠেকাইতে প্রেমের সব রস শুকায় গেছে, বুঝছ নাই? নিজেরা একটু সুখ দুঃখের কথা বলবো, ভালোবাসা আদান প্রদান করবো, এটা তো হয় না। সারাদিন খালি পাত্র কিভাবে ঠেকাইতে হবে, পাত্র কেমনে পাঠাই দিতে হবে, এইসব চিন্তা মাথায় ঘুরে। ভেজাইল্লা প্রেম, এই ভেজাইল্লা প্রেমে জড়ায় আমার সবকিছু শেষ। চকচকা মোটা চামড়ার মানিব্যাগটাও ক্ষয় হয়ে যেতেছে। কি? তুই আমারে টাকার খোটা দিলি? তুই এত ছোট লোক, এটা তো আমি ভাবি নাই। ছোট লোকের কিছু নাই তো এখানে, খরচ তো হইতেছে, এটাই বাস্তবতা। বোনাস হিসাবে এখন শুধু আমার ফকির হওয়াটা বাকি। চিনলাম তোরে, আজকে নতুন করে চিনলাম। এই মানুষটাকে তো আমি ভালোই বাসি নাই। যা, তোরে আমার দরকার নাই। তোর জীবন থেকে আমি সইরা গেলাম চিরদিনের জন্য। যা 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 যা, তাড়াতাড়ি যা, বাঁশি বাজানোর আগে যাবি, যা। বুঝবি, একদিন ঠিকই বুঝবি, কিন্তু তখন বুঝার লাভ হবে না। খুঁজবি খালি, আমার পাবি না। তুই আমার জীবনের অভিশাপ। মানুষ জীবনে সুখ চায়, অভিশাপ চায় না। Sensation Classic Strawberry ও কফি ভ্যারিয়েন্টে। ভালোই তো আছো। ভালো তোমরা থাকো, বেঈমানরা ভালো থাকে। তুমি একটা বেঈমান। বেমান আমি নাকি তুমি? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তাইলেই দেখতে পাবা। ও প্লিজ, আয়নার সামনে যে নিজেরে তুমি দেখো। বাপের পছন্দ করা পোলারে বিয়ে করছে, আবার বড় বড় কথা। শোনো, আমি তোমার কথায় তোমাকে ভালোবাসছিলাম, আবার তোমার কথাতেই আমি আমার বাপের পছন্দে বিয়ে করছি। এত রাগ দেখাইতেছো কেন? আমি তো তোমাকে ঠকাই নাই। তা আমি পাইছি কি? কি পাইছি আমি তোমারে ভালোবাসা? এই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি ছাড়া? হইতে চাইছিলাম বাবা, হয়ে গেছো মামা। ভাইগনা ভাইগনি কিছু না কিছু তো একটা পাইছি। রাতুল ব্যথা পাবে তো। রাতুল নামও ঠিক করে ফেলছো? হ্যাঁ, ছেলে হইলে রাতুল আর মেয়ে হইলে তুলতুল। এই খবরদার, তুলতুল রাখবা না। তুলতুল আমার দেয়া নাম। আমি এই নামই রাখবো। যতদিন আমি বাইচে আছি না, তোরা আমি জ্বালায় মাইরে ফেলবো। এই অভিশাপ থেকে তোরা আমি জীবনেও মুক্তি দিব না। আর আমি তো অভিশাপ দিবই, আমার সন্তানরেও আমি শিখাবো যাতে তোরা অভিশাপ দেয়।
শুনো রাতুল বাবা, দেখে রাখো, এই লোকটাকে চিনে রাখো, ঠিক আছে? এটা তোমার বেঈমান মামা। যতদিন বেঁচে থাকবা তুমি তাকে অভিশাপ দিবা, ঠিক আছে? মায়ের জন্য দোয়া করবা আর ওকে গজব দিবা, গজব। না 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 না, মামা আমি হইতে পারবো না, বলে বাপি হবো। কি ব্যাপার, যে মেয়ে আমার ঘন্টায় ঘন্টায় আপডেট দেয়, সারাদিন ওর একটা ফোন নাই? স্বপ্ন কি সত্যি হয়ে গেল নাকি? বিয়ে কি আসলে হয়ে গেল? সামিয়ারে ফোন দিই। হ্যাঁ সামিয়া। কি ব্যাপার, এত সকালবেলা ডাকছেন কেন? নাইলা কই? নাইলার সাথে যোগাযোগ করতে পারতেছি না, ওর ফোন বন্ধ। ওয়ার ইজ শি? ও কোথায় মানে? সেটা তো আপনারই ভালো জানার কথা। জানি না, দেখি তো তোমার কাছে আসছি। কই ও? নাইলা, নাইলা। অযথা ডেকে লাভ নেই, ও বাড়ি চলে গেছে। পারিবারিকভাবে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বাড়িতে চলে গেছে মানে? এত বড় বেইমানি আমার সাথে করতে পারলো? ও বেঈমান মানে? ও তো আপনার সাথে বেঈমানি করে নাই, আপনি তো ওকে তাড়িয়ে দিয়েছেন। ও শুধু আমার রাগটাই দেখলো, আমার ভালোবাসাটা দেখে নাই, আমি যে কষ্ট পাইছি ওটা দেখে নাই। আদৌ কি ভালোবাসা ছিল আপনার? শোনো, যতটুকু ছিল তার থেকে বেশি ফিল হচ্ছে এখন। আচ্ছা, রোজ রোজ একটা টপিক নিয়ে কথা বলতে কোন ছেলেটার ভালো লাগে বলো তো আমাকে? আর ওই ছেলেটা যে ওর জীবনে এরকম কচ্ছপের কামড় বসাবে সেটা তো আমি ঘুণাক্ষরেও টের পাই নাই। এখন ভাবেন আর সারা জীবন আফসোস করেন। সবসময় সব বিষয়ে তো হালকাভাবে নিলে চলে না। না না না, এই আফসোসের ইতিহাস লিখে বেড়াইতে পারবো না। আর ওর বাচ্চার মামা তো হইতেই পারবো না, হইলে ওর বাচ্চার বাপই অবাক। এই মামা হওয়ার আগে আমার বিয়েটা আটকাইতে হবে। বাবুর চিরে কয়ে দিছি একদম দেশি ঘি ঠিকঠাক মতো দিব, তাইলে যে একটা টেস্ট হইব না, রোস্টটা একদম করা হয়ে যাব। হ্যাঁ বাবুর্চি তো টাকা চাইতেছে। এই এদিকে আয়, এদিকে আয়। বলা নাই কোয়া নাই, চেল চালায় ভিতরে ঢুকে যেতেছেন কেঠায় আপনি? এটা কি নাইলাদের বাড়ি? হ্যাঁ, এটা নাইলাদের বাড়ি। কিন্তু আপনি কে? বুঝার পারছি ভাই মনে হয় যে পাত্র পক্ষের কাছ থেকে আইছে। হ্যাঁ তো চলেন না ভিতরে যাই। আসেন। আমি ঢাকা থেকে আসছি। ও, ঢাকা থেকে আসছেন? কিন্তু আপনি আমগো কোন দিককার আত্মীয়? আমি আপনাদের কোনো আত্মীয় না। এবার বুঝার পারছি, আপনি আমার মামির পক্ষ থেকে আইছেন তাই না? জি না, আমি নাইলার কাছে আসছি। ওকে কি একটু খবর দেওয়া যাবে? আমি বুঝছি ভাইজান, ওই হইতাছে নাইলার ক্লাসমেট, একসঙ্গে পড়াশোনা করে, তাই না? না। তাইলে আপনি কেঠায়? লাভার। কি? আমি নাইলার প্রেমিক। নাইলার বিয়ে ভাঙতে আসছি। তোর মাথা মুথা ঠিক আছে? কাল নাইলার গায়ে হলুদ, পরশু বিয়া, তুই যাবে এখান থেকে? বিয়া ভাঙতে আসছস? ওই কেউ কিছু বোঝার আগে এলাকা খালি কর। মামারে লাগবো না, আমি কিন্তু তোরে পুইতা ফালামু কয়ে দিতেছি। হ্যাঁ এক্ষণ এন থেকে যাবি, তুই এক্ষণ যাবি। ওই শরীফ, কিসে? মামা
এই পোলা কইতাছে আমগো নাইলার ক্লাসমেট বিয়া ভাঙবার আইছে। এখনো দাঁড়ায় আসুস কেন? বাইরে এন থেকে বাইরে। বাবর, আমি নাইলার বাবা। তুমি কি আমার মেয়ের বিয়ে ভাঙতে আসছো? জি আঙ্কেল, আমি নাইলার বিয়ে ভাঙতে আসছি। আপনাদের জন্য যেটা বিয়ে ভাঙা, সেটা আমার জন্য প্রেমের সফল পরিণাম। আমার মেয়ে কি তোমাকে ভালোবাসে? জি। চাচা আপনি ভিতরে যান, ওরে আমরা দুই ভাই মিলা দেখতেছি। বাবর, চুপ কর। সমস্যা যখন বাড়ির দরজায় এসে দাঁড়ায়, তখন তা উড়িয়ে না দিয়ে বাড়ির কর্তার উচিত সমস্যার মোকাবেলা করা। শরীফ, ওরে বসা, ভালো করে চা পানি খাওয়া। যা। বাবারে, বিয়ের পর মেয়ে মানুষের জীবনটা পুরোপুরি অন্যরকম হয়ে যায়। দুই পরিবার, দুই মতামত। হ্যাঁ, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কখনো একরকম হয় না রে মা। আর মনের ভিতরে কোনো রকমের কথাবার্তা আটকে রাখতে হয় না। এই বেলার কথা সেই বেলায় ভুলে যেতে হয়। আর ভুলে যাওয়ার নামই হচ্ছে সংসার। মা, তুমি বিয়ের আগেই আমাকে ভয় দেখা দিচ্ছ। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না মা, বাস্তবতা শেখাচ্ছি। নাইলা, হৃদয়কে। হৃদয়কে আমি তো জানি না। আশ্চর্য, হৃদয়কে সেটা তুই চিনতে পারছিস না? আরে তোর বয়ফ্রেন্ড, যে তোর টানে ঢাকার থেকে আমার বাড়িতে এসেছে, গেটে অপেক্ষা করছে। আমার কথাটা শুনো, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি হৃদয় নামের কাউকে চিনি না বাবা। তুমি আমাকে চিনো না মা, তুমি আমাকে চিনো না, বলো। খবরদার মিথ্যা কথা বলবি না। যদি তোদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক থেকে থাকে, আজকে ক্লিয়ার কর। বিয়ের পর কিন্তু আমি কোনো ধরনের ঝামেলা নিতে পারবো না। বল, সত্যিটা বল। আমি চিনি না বাবা এরকম নামের কাউকে। খবরদার মিথ্যা কথা বলবি না, সত্যটা বল। আহা, তুমি আমার মেয়ের সাথে এমন করছো কেন? ওর যদি কারোর সাথে কিছু থেকেই থাকতো, তাহলে অন্তত মা হিসেবে আমি তো জানতাম নাকি? ঠিক আছে, আমি দেখছি। আমি সত্যটা জানতে আসছিলাম। মিথ্যা কথা। আপনার মেয়ে এখন যা যা বলতেছে সব মিথ্যা কথা। দেখেন চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনি বুঝদার মানুষ। মাথাটা খাটান, মাথা খাটায় চিন্তা করেন। এইরকম সিচুয়েশনে কোনো মেয়ে কি তার বাবার কাছে এইসব বিষয়ে সত্যি কথা বলবে? হ্যাঁ? তাছাড়া আরেকটা বিষয় আছে। এই বিয়েতে আসার আগে আগে আপনার মেয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, সিন ক্রিয়েট হয়েছে। সো এখন যা যা করতেছে সবকিছু রাগের মাথায় করতেছে। চাচা, আপনি প্রেসারের রুগী, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি ভেতরে যান, যা রেস্ট করেন। ওরে যা করার আমরা দুই ভাই মিলা করতেছি। মামা এখানে কিচ্ছু হয় নাই, আপনি টেনশন লিয়েন না। আপনি ভিতরে যান, যা করার আমরা করতেছি। আপনি ভিতরে যান। যারে আমার মেয়ে চেনে না, তারে আমার অন্তর্মহল চেনানোর কোনো দরকার নাই। কিরে, তুই অহনো এখানে দাঁড়াই আসুস কেন? সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করবি। পথে যেন তোর পায়ের ছাপ না থাকে। সোজা বাতাসের উপর দিয়ে হাঁটতে যাবি, বুঝছস? নাইলার এখানে নিতে আসছি আমি। নাইলারে না নিয়া এইখান থেকে আমি এক চুলো সরবো না। এই পোলা, এত বড় বড় কথা কইতেছস কে? কি ভয় লাগতেছে না? একদম বচকা ভালামু, পুইতা ভালামু। মামা কিন্তু অর্ডার দিয়ে গেছে, এখান থেকে ভাইগা যা। কথা কান দিয়ে ঢুকে নাই। নাইলারে না নিয়ে এইখান থেকে আমি কেন? আমার লাশ বাইরে হবে, কিন্তু আমি বাইরে হবো না। সই, তোর কথাই সই। তুই নিজের পায়ে হাইটা এখান থেকে যাইতে পারবি না। তোরে লাশ বানায় কান্দে কইরাই নিয়ে যাওয়ান লাগবো। ভাইজান, ওর ইচ্ছাটা পূরণ করো না কেন? খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, জলদি আন,
ঘটনা তো ঘটেছে। কি ঘটনা? আমগো শরীফ ভাই আর বাবুর ভাই আছে না, আপার লটর পটর তো হেভি চাচা দিতে আছে। লটর পটরটা কি? লটর পটর মানে বুঝেন না, গোপন মানুষ। আপার গোপন মানুষ আছে না, আইছিল সাহস দেয়তে, এমন চেঁচা দিছে, হেভি ফাইন চেঁচা হইতাছে। এইসব বাজে কথা বাদ দিয়ে তুই তোর কাজে যা। খালাম্মা কাম করে কি হইব, বিয়া কি হইব নাকি? বিয়ে হবে না মানে? অবশ্যই হবে। বাবুর্চিরা বলা বলি করতেছে, ওরা তো বাজিও ধরছে। কি কইতাছে জানেন? কি বলতেছে? আপাই জামার লগে যাইব না নাঙ্গেল লগে যাইব, এই বাজি ধরছে। এদিকে আয়। কি খালাম্মা? আজে বাজে কথা বলার জায়গা পাস না না? ফালতু মেয়ে কোথাকার, যা এদিকে। অসভ্য কোথাকার। আমি কি নাঙ্গল লগে যাইতে চাইছি নাকি? আমার থাপ্পড় দিল কে বুঝলাম না। ওকে আরো বেশি করে মারা দরকার ছিল। আমি হলে কি করতাম জানো? আমি ওকে একেবারে খুন করে ফেলতাম। এইসব খুনাখুনি বাদ দিয়ে সমাধান করো। ছেলেটা এখন কোথায়? কোথায় আবার? গেটের বাইরে ওয়েট করছে, তোমার মেয়ের জন্য ওয়েট করছে। যতই মারে বলে এখান থেকে এক পাও যাবে না, তোমার মেয়েকে না নিয়ে এখান থেকে যাবে না। এক কান দোকান হতে হতে ঘটনাটা ছড়িয়ে গেছে। পাত্রপক্ষের কানে যাইতে কতক্ষণ? সেটাই আমি বুঝতেছি না কি করা যায়। কিরে বাবর, জানের বয়ে মাল কি ভাইগে গেল নাকি? হ্যাঁ, জ্যাকেট ফালায় গেছে মনে হইতেছে। জ্যাকেটটা ভালো আছে দেখদি। আস্তে আস্তে আস্তে, যার জিনিস তার কাছেই মানায়। আর জায়গায় বে জায়গায় হাত দেওয়া এটা কিন্তু ভালো লক্ষণ না। কি ভাবছেন ডর ভয় পালাই গেছি? হ্যাঁ, আরে ভাই আমরাও তো মানুষ, আমাদেরও তো একটু ডাকে নাকি? হইছে হইছে হইছে, এখন কি চিন্তা করছস? জানটা কি রাইখা যাবি না নিয়ে যাবি? জানের মায়া করে তো এদিকে আসি নাই, আইসা যেহেতু পড়ছি যার জন্য আসি তারে নিয়েই যাবো। বাবর, আমার কি ইচ্ছা করতেছে জানোস? আমার ইচ্ছা করতেছে ওর সিনার উপর একটা লাত্তি দিয়া ওর সিনার 2-3টা হাত দিয়ে আমি ভেঙে ফেলাই, এরপরে তারের লগে ঝুলাইয়া ওরে লইক্কা সুটকি বানাই। আস্তে, শহরে থাকি দেখেই ফার্মের মুরগি মনে করার কোনো কারণ নাই। কপাল ভালো আপনি নাইলার বড় ভাই, নাইলে শালা বানায়া কান মলা দিয়া কান ছিঁড়া কাউয়ারে খাওয়াই দিতাম। যাক, যা যা বলছেন এগুলো দোয়া হিসাবে নিলাম, যান মাফ করে দিছি। ভাইজান এখন ওরে ছাইড়া দাও, বুঝছো? ওরে বাটে ফেলায় মারুম, বুঝছো না? এখন অনেক কাম আছে, এই জন্য তোরে ছাইড়া দিলাম। চলো ভাইজান, এইখানে রেডি থাক। খালি বয়সে বড় দেখে ছেড়ে দিলাম। এই যে লটপটর ভাইয়া সারাদিন তো খালি মাইরের উপরে আছেন। আহারে চেহারা বসকায় লাইছে। লন এখন একটু খাওন দাওয়ানোর উপরে থাকেন। আমি নুরি আফা করতে কাম করি, আপনার দিকে খুব মায়া লাগছে, হ্যাঁ লেগে চুরি করে আপনার লেগে একটু খাওন দাওয়ান লই আইছি। আমগো বাবুর্চি কিন্তু খুব বালা রান্না করে, খাইয়ে দেখতে পারেন, হেভি টেস্ট। অবশ্য বাবুর্চিরা মানুষও বালা, হেরা কিন্তু আপনারা খুব পছন্দ করে লাইছে। জানেন আমরা একটা সিক্রেট কথা কই, আমগো বাড়ির ডেকোরেশন গ্রুপ আর বাবুর্চি গ্রুপ বাজি ধরছে আপনারা নিয়ে। কি বাজি ধরছে জানেন? আমগো আফায় কারে বিয়া করব, নতুন জামাইয়ের লগে যাইব নাকি নাঙ্গের লগে যাইব। তবে আমগো বাবুর্চি গ্রুপ কিন্তু নাঙ্গের পক্ষে আছে, মানে আমনের পক্ষে আছে। আচ্ছা আমি আপনার লোক এত কথা কইতাছি কে, নেন খাইলন, আমি যাইগা। খাবো না আমি, খাবার নিয়ে যাও।
নাইলাকে সামনে না পাওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও স্পর্শ করব না। যাও। এরা বালা সিদ্ধান্ত নিচ্ছেন, ফাইন। অবশ্য খাওন দাওনের দরকার নেই। এই মুহূর্তে যদি খাওন দাওন খান তাইলে তো আবার টয়লেটে ধরবো, টয়লেটে ধরলে তো পানি ছাড়া উপায় নাই, পরে আবার হাইরা যাইবেন। আর কি করবেন, আল্লাহর নাম লিয়ে খিস দিয়ে পড়ে থাকেন। আমি তাহলে গেলাম। এত কথা কয় মাইয়াটা, আসলে তো পানি পিপাসা লাগছে। মারে, তুই তো তোর বাবাকে ভালো করে চিনিস। সে কি করবে? দফায় দফায় ছেলেটাকে মারবে, হাত পা ভেঙে দিবে। এখনো সময় আছে। তুই আমাকে খুলে বল, ছেলেটা কে, তার পরিবার কোথায় থাকে, সে থাকে কই? মা, আমি তোমাকে 1000 বার বলছি আমি এই ছেলেটাকে চিনি না। আর যেখানে এই ছেলেটাকে আমি চিনি না, সেখানে ওর পরিবারকে আমি কিভাবে চিনব? না চিনলে ছেলেটা খুঁটি গেড়ে বসে আছে কেন, অনশন শুরু করে দিয়েছে কেন? তো সেটা আমি কিভাবে বলবো? সেটা ওই ছেলেকে জিজ্ঞাসা করো। সে তো বলছে তুই তাকে ভালোবাসিস। ও, আমি আর নিতে পারতেছি না মা, আমি বিরক্ত রীতিমতো। তোর কাছে যেটা বিরক্তির কারণ, সেটা আমাদের কাছে মান সম্মানের কারণ, ইজ্জতের কারণ, যেটা তুই ধুলে মিশিয়ে দিচ্ছিস। এখনো সময় আছে, সত্যি করে বল ছেলেটা কে। আর তুই যদি সেটা না বলিস তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাব আমরা সবাই। বল। কি শুরু করেছো বাবা? যাচ্ছ না কেন? চিনতে পারেন নাই? খালাম্মা, আপার আম্মা। থাক থাক থাক। আমি তো আপনাদের কাছে দোয়া নিতে আসছি। দোয়া না নিয়ে তো এখান থেকে আমি যেতে পারবো না। দোয়া করে দিলাম, এবার বিদায় হও। মন থেকে তো দোয়া দেন নাই। মন থেকে যদি দোয়া দিতেন তাহলে দোয়ার সাথে দাওয়াও দিতেন, আপনাদের মেয়েরে আমার হাতে তুলে দিতেন। দেখেন, আপনি নাইলার মা, আপনি হয়তো নাইলাকে অনেক আদর যত্ন করে রাখতেন। আমি হয়তো নাইলাকে আপনাদের মতো আদর যত্ন দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন নাইলার গায়ে আমি কষ্টের ছিটে ফোঁটাও আসতে দিতাম না, ওকে মাথায় তুলে রাখতাম। দেখো বাবা, তুমি যাকে মাথায় তুলতে চাইছো সে তো মাথায় উঠতে চাইছে না। জোর করে কারো মাথায় বস্তা তুলে দেওয়া যায়, কিন্তু দায়িত্ব দেওয়া যায় না। দেখো, সারাটা রাত আমরা কেউ এক ফুটো ঘুমাতে পারিনি। অস্থির অশান্তিতে সবার দম বন্ধ হয়ে আসছে। আর অশান্তি করো না, এবার সবাইকে মুক্তি দাও বাবা। আপনি তো মা, সন্তানের কষ্ট এই পৃথিবীতে মায়ের চেয়ে ভালো আর কে বোঝে? আপনি আমাকে মুক্তি দেন, আপনার কাছে আমি হাত জোর করি, প্লিজ। তুমি কিন্তু ওর বাবাকে একদমই চেনো না। প্রয়োজনে সে কতটা ভয়াবহ হতে পারে সেটা তুমি চিন্তা করেও পাবে না। হোক ভয়াবহ, দেখি উনি কতটুকু ভয়াবহ হইতে পারে। কারণ আমাকে যদি বাড়ি থেকে খালি হাতে যেতে হয়, ভয়াবহতা কত প্রকার কি কি সেটা আমি দেখাবো। কি করবে তুমি? যাই করি সেটা যে খুব ভয়াবহ হবে সেই গ্যারান্টি আমি দিচ্ছি। Sensation Classic Strawberry or Coffee Variante. চাচা, ওই শয়তানের বাচ্চা তো খুঁটি গাইরা বসে আছে। আজকের মধ্যে খুঁটি সরাইতে হইব, তাই না হইলে কালকে বিয়াতে ও ডিস্টার্ব করবো। মামা, এইসব হালকা পাতলা মাইরে কিছু হইব না। আপনি খালি অর্ডার দেন, ওরে বস্তার মধ্যে বরুম, ইটা বান্ধুম, পুকুরের মধ্যে ফালাই দিব, 5 মিনিটের মধ্যে মামলা ডিসমিস। এটা যদি লালবাগ কেল্লার সামনে হইতো না, একদম ভিতরে বইরা দিতাম। অনি মাথা গরম করা যাইব না। তোর মামিও চায় না যে একটা গ্যাঞ্জাম লাগুক। তাছাড়া ইয়াং পোলা ওর ইমোশনটাও তো বুঝতে হইব। কেন, আমার তো মান সম্মান জড়িত, তাই না? পরে তোর একটা কিছু করলি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এসব বাদ দে চাচা। তাহলে একটা কাম করি, ওরে নিয়া গোয়াল ঘরে বাইন্ধা রাখি, 2-1 দিন ওইখানে পইড়া থাকুক, তারপরে বিয়েটা শেষ হইলে ওরে ছাইড়া দিমু। এর মধ্যে যদি পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটে যায় সামাল দিতে পারবো? ঠান্ডা হ, আমি থানায় ফোন করছি, থানা থেকে লোক আসুক, ওরা ওই পোলার লগে কথা কইব, দেখি কি হয়। মামা,
কেল্লার সামনে ভাই বাজার আছে, একটা ফোন দিমু, 10-15টা বাইকে চলে আইবো, ওরে তুলে লয়ে যামু, কেল্লার সামনে ওরে পিটামু। মানা করলাম তো, ওরা আসুক না, দেখি কি হয়। এই বিয়ে বাড়িতে হামলা করেছে কি আপনি? হ্যাঁ স্যার, এই হারামজাদাই হামলা করছে। মিথ্যা কথা, আমি কোনো হামলা টামলা করি নাই। আমি এই বিয়ে বাড়িতে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। একজন ভদ্রলোকের বাড়ির সামনে আপনি কেন অবস্থান করতেছেন? আমি কারো কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করেন। তুমি ক্ষতি করো নাই, তুমি আমার মেয়ের বিয়ে ভেঙে দিতে এসছো, এটা কি ক্ষতি না? আমরা দুইজনকে ভালোবাসি আঙ্কেল। ভালোবেসে নিয়ে যাওয়া আর তুলে নিয়ে যাওয়া দুটার মধ্যে বিস্তর ফারাক। মিথ্যে কথা, এই ছেলেকে আমার মেয়ে তো চেনেই না, ভালোবাসা তো দূরের কথা। দেখেন অফিসার, পরিস্থিতির শিকার হয়ে নাইলা মিথ্যা কথা বলছে, আর কিছুই না। সত্যি হোক আর মিথ্যা হোক, মেয়ে যেহেতু অস্বীকার করতেছে সেখানে আপনি জোর করছেন কেন? কোথায় জোর করছি? আমি কাউকে কোনো জোর করছি না। দেখেন, একজন প্রেমিক হিসেবে প্রেমিকার বিদায় দেখার জন্য আমি সেই ঢাকা থেকে অদূর গ্রামে চলে আসছি। প্লিজ আমাকে এই অধিকারটা থেকে অন্তত বঞ্চিত করবেন না। আমি কথা দিচ্ছি, আমি যতক্ষণ এখানে আছি, নাইলার বিদায় হওয়ার আগ পর্যন্ত আমি কাউকে ডিস্টার্ব করবো না, কারোর সাথে কোনো কথা বলবো না। বা আপনি তো বেশ চালাক, আপনি তো এখানে প্ল্যান করে আসছেন। আপনার চেহারায় দাগ কিসের? আপনাকে কি কেউ টর্চার করেছে? জি না স্যার, কেউ টর্চার করেনি। কাল রাতে ওই ঘাটলায় পা পিছলে পড়ে গিয়েছিলাম আর কি, এলোমেলো ভাবে পড়েছি তো, আর অন্ধকার ছিল। শুনেন, ওনাকে কিন্তু কেউ টর্চার করবেন না, সাবধান। আর আপনি ওই প্রপার্টির ভেতরে ঢোকার চেষ্টা করবেন না, আর আপনি কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আর যদি করেন তাহলে আপনাকে কিন্তু আইনের আওতায় আনতে বাধ্য হব। হায়দার সাহেব, আমি চলি। আর যদি কোনো রকম সমস্যা করে আমাকে কল করবেন, ঠিক আছে? আপা পুলা তো ভাই একের একের মানে কি আবার? আরে এত শেষা গোটা পুলিশ হয় আপনার লটর পটর সাহেবরে সরাইতে পারলো না। আচ্ছা আপা, আপনারা কিন্তু মেলা লাভ করে, আপনারা না পাওয়া পর্যন্ত এক ফুটা পানিও খাইব না। আমি এত কইরা কইলাম ভাই যা হওয়ার হইব পরে, আগে একটু খাইলাম। ভাই খাইলই না, আমি 2টা রাইতালে খাবার নিয়ে গেলাম, 2টা রাইতে আমার ফেরত দিয়ে দিল। ওই ছেলে তোর ভাই হয়ে গেছে? আপা যে কি কোন, আমরা গরিব মানুষ না, গরিব মানুষের ভাই হয়। আপা জানেন, ওই পোলায় যদি আমার লাগে এমন করতো, বিশ্বাস করেন আপা, আমি 3 বেলা না খায় ওই পোলার পায়ে ধরে আনন্দে চিল্লাইতাম। আপনার কপালও আপা না, না মানে কিরে, তুই এখনো যাস নাই? আচ্ছা, তোর পরিকল্পনাটা কি একটু বুঝায় কত আম করে? ভয়াবহ পরিকল্পনা, ভয়াবহ। তুই যে একটা কিছু ঘটাবি এইটা আমি বুঝার পারতাছি। আচ্ছা, পুলিশ যে তোরে কইলো যে হিট খাইছস কেমনে, আমগুর কথাটা গোপন করে গেলি, তোর মনের ভিতরে কি চলতেছে একটু বুঝায় কত ভাই? খুবই সিম্পল, আমি আপনাদের এখানে কোনো ঝামেলা করতে আসি নাই। মারামারি, দাঙ্গা, হামলা, ভাঙচুর এগুলো করতে আসি নাই। যে বাড়ির মেয়েটা আমার ভালোবাসার মানুষ, সে বাড়ির অন্যান্য সদস্যরাও আমার কাছে সম্মানের। আমি তো তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবো না, ফেলবও না। ভাইজান, ওলা কথা কিন্তু খারাপ কয় নাই। আরে ভালো কথা কইই তো আম করে ফাঁসাই দিব। কোন দিক গেল আয় বেটা। এখানে 2টা ঔষধের বোতল আছে। একটা আমার হাড়ের ঔষধ, আর একটা আছে বিষের বোতল। কালকে তোর বিয়ে, এখন তোর উপরে ডিপেন্ড করছে আমি 2টার মধ্যে কোন ওষুধটা খাবো। আমি তোকে কি বলছি বুঝতে পারছিস? আমার ইচ্ছে ছিল যে
আমি দ্বিতীয় সন্তান নেব, সেটা পাইনি তোর মায়ের জন্যে। সে সবসময় চাইছে যে তোকে তার ছেলের মতো মানুষ করবে। মানে ইজ্জতের সম্মানে তুই আমাদের বংশের বাতি হবি। আজ মনে হচ্ছে ভুল করেছি, বিরাট ভুল। যদি দুইটা সন্তান থাকতো তাহলে একটা সন্তানের জন্য যদি মাথা কাটা গেলে অন্তত আরেকটা সন্তান মলম লাগানোর জন্য কাছে পাইতাম। এখন তুই বুঝতে পারছিস আমি কোনটা খাবো, সম্পূর্ণ তোর উপরে নির্ভর করছে। কি? আমাকে পিস্তল কিনে দাও। মামা আমাকে পিস্তল কিনে দাও। মামা আমাকে পিস্তল কিনে দাও। মামা আমাকে পিস্তল কিনে দাও। স্যার খাবার দাবারের কত দূর, কি অবস্থা, কত? মামা এইসব লইয়া টেনশন লইতে হইব না। আমি বাবুর চিড়ে কয়ে দিচ্ছি, একদম মুরগির রোস্ট, কাচ্চি মাচ্ছি যা আছে। ঠিক আছে, জি জি জি, আসেন। আসসালামু আলাইকুম চাচা। বরযাত্রী রওনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যাক সুসংবাদ। হ্যাঁ, কিন্তু ভাগনা আমার কেন জানি মনে হইতেছে বিয়ার সময় পোলাটা একটা অঘটন ঘটাইব। তোরা সব সময় দুইজনে ওই পোলাটার পাশে থাকবি, কখন কি করে সেটার দিকে খেয়াল রাখবি। যদি কোন টালটি বালটি করে বস্তায় ভইরা ইট ঝুলায় ডুবাইয়া দিবি, বাদ বাকি আমি দেখব। তো কিচ্ছু হইব না। আমার মাইয়ার বিয়া, এখানে আমার সম্মান জড়িত। আমি আমার সম্মানের দিকে তাকায়া ওরে কিচ্ছু করতে দেব না। ও যদি আমার সম্মানে আঘাত দেয়, ওরে আমার নিমিষের মধ্যে উধাও করে দিতে 1 মিনিটও সময় লাগবে না। আপনি কোনো টেনশন লইন না মামা, খালি আমার বইনের বিয়াটা হইতে দেন। এমন চিবি দিমু ওর প্রেমের যত রস আছে না, সব রস বাইরে হয়ে যাব। মাথা গরম করিস না, কাছে আয়। আপা, বরযাত্রী রওনা দিয়েছে, আপনি এখনো শাড়ি পরেন নাই, বউ সাজেন নাই? আপা, বাবুসিরা কিন্তু হাইরা গেল গা, নাঙ্গের বাটি হাইরা গেল। অবশ্য আমরা নিয়ে যেতে চাইলেও পারবো না। আমি কিন্তু ইমপ্রেস। আচ্ছা তুমি এমন কেন বলো তো? কখনো প্রপোজ করলে না, একদিন সামনে এসে দাঁড়ালেও না অন্যদের মতো, শুধু দূর থেকে ভালোই বেশি গেলে। শুধু কি ভালোবাসা, রীতিমতো বাসে এসে ফাইট করলে, এত অত্যাচার সহ্য করলে। আমি কিন্তু মুগ্ধ। জীবনে কারো প্রতি এত ভালোবাসার টান, বুকের ভিতরে সুখের ব্যথা আমি ফিল করি নাই। কিন্তু তোমার জন্য হচ্ছে। কেন জানো? কারণ যারা আমাকে প্রপোজ করেছিল তারা কেউ আমার বিয়ে আটকাতে আসেনি, শুধু তুমি এসেছো। সারা জীবন আমাকে এরকম পাগলের মতো ভালোবাসবে তো? আমার বাবা কিন্তু অনেক ভয়ানক মানুষ, তোমাকে কিন্তু জানে মেরে ফেলবে। যদি বাঁচতে চাও আর আমাকে নিয়ে সুখে থাকতে চাও, তাহলে কিন্তু পালাতে হবে। পালাবে? পালাবে? চলো আজকে আমরা বিয়ে করব, আসো। আমার না অনেক ইচ্ছা ছিল যে বিয়ের পরে প্রেম করব, কিন্তু দেখো তোমাকে দেখার পর বিয়ের আগে প্রেম হয়ে গেল।
আচ্ছা শোনো, আমার কিন্তু একটা সিরিয়াস কন্ডিশন আছে, আর সেটা হলো তুমি যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাও তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। কাকে? আমাকে? তোমাকে না, আমাকে। আচ্ছা আমি কেমন লাগতেছে? আজকে না আমাদের বাসার ঘর, হাসো। আমার না বিশ্বাসই হচ্ছে না আমার বিয়ে হয়ে গেছে, তারপরে এত সুন্দর একটা ছেলের সাথে। Oh my God. Sensation Classic Strawberry ও কফি ভ্যারিয়েন্টে। ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে একটা সুন্দর রিয়েল স্টোরি কভার করব। আপনাদের স্টোরিটা কিন্তু খুব সুন্দর ভাই। আমাদের দৈনন্দিন জীবনে জামাই বউর মধ্যে দারুণ প্রেম। আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি, দুইজন দুজনের সাথে সবকিছু শেয়ার করি, ভালো মন্দ সব। কিন্তু জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যটা আমি আজ অব্দি ওর সাথে শেয়ার করতে পারিনি। সেদিন রাস্তরখিল আমি যে মেয়েটার জন্য গিয়েছিলাম, যার বিয়ে ভেঙেছিলাম, সে আমার ভালোবাসার মানুষ নাইলা ছিল না। ভালোবেসেছি নাইলা ফারজানাকে, আর বিয়ে করেছি নাইলা ইসলামকে। কি অদ্ভুত না, দুজনের নামই এক, নাইলা। কখন ইচ্ছে করেনি এই সত্যটাকে প্রকাশ করতে? করেছে, কিন্তু পারিনি। যে মানুষটা জীবনের প্রথম সত্যিকারের ভালোবাসার স্বাদ পেয়েছে, সে মানুষটার ভালোবাসা নষ্ট করার সাহস হয়নি। তাহলে আসল নাইলাকে এভাবে আপনি ভুলে গেলেন? না, ভুলিনি, ভোলা সম্ভবও না, কোনোদিন ভুলতে পারবো না। একটা মানুষ কতটা অসহায়ত্ব নিয়ে, কতটা আশা ভরসা নিয়ে আমার কাছে এসেছিল জানেন? অথচ ওই মানুষটাকে আমি অবহেলা করে, অপমান করে আমার থেকে দূরে ঠেলে দিয়েছিলাম। এই কষ্টটা না আমাকে এখনো কুকড়ে কুকড়ে খায়, আমি না ভুলতেই পারি না। এই হৃদয়, আসো না, দেখো কি সুন্দর। যাই, বউ ডাকছে। একটা কথা বলবো, যে সত্যটা এতদিন প্রকাশ পায়নি, আপনি কি চান সেই সত্যটা আবার প্রকাশ হোক? না, সব গল্প প্রকাশ করতে নেই, সব সত্য বলতে নেই। ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য কিছু কিছু গল্প নিজের মধ্যেই থাকতে হয়। da